টুপি পরা, দাড়ি রাখা, নামাজ পড়াটাও কোনো কোনো জায়গাতে কোনো কোনো মহল সন্দেহের চোখে দেখতে শুরু করেছিল। দেশে এমন একটা রাজনৈতিক সংকট তৈরি হয়েছিল যে এই ধরনের শিক্ষামূলক সামাজিক অনুষ্ঠানের কোনো পরিবেশ ছিল না। এমনকি কোথাও কোথাও মাদ্রাসার ছাত্র পরিচয় দেওয়াটাও একটা বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছিল। টুপি পরা, দাড়ি রাখা, নামাজ পড়াটাও কোনো কোনো জায়গাতে কোনো কোনো মহল সন্দেহের চোখে দেখতে শুরু করেছিল। এমনও খবর পাওয়া গিয়েছে পরিকল্পিতভাবে নাটক করে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে আক্রমণ করে ধর্ম বিশ্বাসীদের মধ্যে বিরোধ তৈরি করার চেষ্টা করা হয়েছিল। অথচ আমরা যারা পবিত্র ধর্মে বিশ্বাস করি, তারা অন্য যে কোনো ধর্ম বিশ্বাসীর বিশ্বাসকেও সম্মান করি। হাজার বছর যাবৎ এই দেশে নানান ধর্ম, নানান বর্ণের লোকরা আমরা শান্তিপূর্ণভাবে বাস করি। এর মধ্যে কোনো সংঘাত এবং বিরোধ তৈরি করার প্রশ্ন ছিল না। কিন্তু যারা ভোটারবিহীনভাবে, গণবিচ্ছিন্নভাবে রাষ্ট্র ক্ষমতা দখল করেছিল এবং দখল করে থাকতে চেয়েছিল, তারা জনগণের মধ্যে বিভিন্ন কারণে বিভেদ তৈরি করত। তার মধ্যে একটা বড় কারণ হচ্ছে উপলক্ষ হচ্ছে ধর্মীয় বিরোধ তৈরি করা, ধর্মীয় বিভাজন তৈরি করা। আজকের এই আয়োজক মাননীয় সংসদ সদস্য জাহাঙ্গীর সাহেব সহ আয়োজকদেরকে আমি ধন্যবাদ জানাই যে আপনারা পবিত্র রমজানে প্রতিযোগিতার আয়োজন করার মধ্য দিয়ে এই মাদ্রাসা ছাত্রদের মধ্যে যে প্রতিভা লুকিয়ে আছে এবং তাদের মধ্যে যে যুক্তিবোধ আপনারা তৈরি করেছেন, তা শেষ পর্যন্ত শুধু আমাদের ধর্মীয় চিন্তাকেই প্রসারিত করবে না, আমাদের একটি সামাজিক ভারসাম্য পরিবেশ দিবে।